এবং ডিজেল ক্রয় নিয়ে কেন্দ্রীয় সরকারের গুরুত্বপূর্ণ নির্দেশনা। একদিনে একজন গ্রাহককে তেল বিক্রি করার সীমা নির্ধারণ করে দিল কেন্দ্র। প্রতিটি পেট্রোল পাম্পে সরকারের কঠোর নির্দেশনা প্রদান। বাণিজ্যিক এবং শিল্প সংস্থাগুলির ক্ষেত্রে পেট্রোল এবং ডিজেল বিক্রিতে নিষেধাজ্ঞা। অনুমোদিত ব্লক সাপ্লাই কেন্দ্র থেকে ক্রয় করতে পারবেন পেট্রোল এবং ডিজেল। একদিনে একজন গ্রাহক 200 লিটার ডিজেল ক্রয় করতে পারবেন বলে জানিয়ে দিয়েছে কেন্দ্র। ভারত সরকার খুচরো পেট্রোল পাম্পে হাই স্পিড ডিজেল অর্থাৎ এইচএসডি বিক্রির উপর সীমা আরোপ করেছে। এখন থেকে একজন গ্রাহক প্রতিদিন সর্বোচ্চ 200 লিটার ডিজেল কিনতে পারবেন। বাণিজ্যিক গ্রাহকদের পেট্রোল এবং ডিজেল তাদের অনুমোদিত ডিপো বা নির্দিষ্ট পাম্প থেকে সংগ্রহ করতে হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে। জ্বালানির মজুতদারি এবং কালোবাজারি রোধে সরকার এই বিশেষ নির্দেশ জারি করেছে। এই অস্থায়ী নির্দেশ সর্বোচ্চ 90 দিন পর্যন্ত কার্যকর থাকবে। তেল বিপণন সংস্থা এবং পেট্রোল পাম্প পরিচালকদের এই নিয়ম কঠোরভাবে মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। সরকারের মতে এর ফলে সাধারণ মানুষের জন্য বরাদ্দ জ্বালানি সরবরাহের জন্য অন্য খাতে চলে যেতে শুরু করে এবং কিছু এলাকায় জ্বালানি ঘাটতির আশঙ্কা তৈরি হয়। সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই পরিস্থিতি অব্যাহত থাকলে বিভিন্ন জরুরি পরিষেবার কাজও ব্যাহত হওয়ার ঝুঁকি ছিল। সরকার স্পষ্ট জানিয়েছে যে শিল্প প্রতিষ্ঠান, বাণিজ্যিক সংস্থা এবং প্রাতিষ্ঠানিক গ্রাহকরা আর সাধারণ পেট্রোল পাম্প থেকে পেট্রোল বা ডিজেল কিনতে পারবেন না। তাদের প্রয়োজনীয় জ্বালানি নির্দিষ্ট কনজিউমার পাম্প বা অনুমোদিত সরবরাহ কেন্দ্র থেকেই সংগ্রহ করতে হবে। অর্থাৎ কোনো বড় কোম্পানি যদি আগে পেট্রোল পাম্প থেকে ড্রাম ভর্তি ডিজেল বা পেট্রোল কিনে নিয়ে যেত, তাহলে নতুন নিয়ম কার্যকর হওয়ার পর আর তা সম্ভব হবে না। এর ফলে সাধারণ গ্রাহকদের জন্য জ্বালানি সরবরাহ সুনিশ্চিত করা এবং বাজারে সম্ভাব্য ঘাটতি রোধ করাই সরকারের মূল লক্ষ্য বলে জানানো হয়েছে।